খাবারের জন্যই তো বেঁচে আছে। তাহলে কি আমি আমার একটা জল বলে দেবো, কারণ তুমি এটা টেস্ট করার পরে আমার থেকে নিয়ে নেবে। সবাই বলে এটা, মানে আমাদের ফ্যামিলির রাস্তাঘাটে সবাই বলে রেখেছে। অনেক এক দেখতে। আর ভাই চশমাটা করি। হ্যাঁ চশমাটা ছাড়া আমাদের দাঁত তো এক। এখানে শঙ্খ হচ্ছে আমাদের ব্লগ দেখছে, কালকের ব্লগটা। আর এখানে সব উলট পালট ছিল, মানে 2 দিন আগে যেগুলো কাঁচা হয়ে গেছিলো সেগুলো এখানে রেখেছিলাম। সো সেগুলো সব কিছু ভাজ করে সর্টেড করে সব এখানে রাখলাম। এখনো গীতা দিয়ে আজকে আসেনি, আর এখন জেনিকে খেতে দিয়ে দিই। এই দেখো জাস্ট ঘরের অবস্থা, সব এলোমেলো। এখানে মেকআপ ফেকআপ কালকে কিচ্ছু করিনি। এখানে স্ট্রেট না সব জামা টামা শাড়ি ফাড়ি এগুলো এখন করবো না, অনেকটা দুপুর হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে। এই যখন লাঞ্চ করছি আজকে হয়েছে সয়াবিন, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মাখা, ডাল হয়েছে, ডাল আমি নিইনি, আর হচ্ছে চাটনি। আর এই যে জেনু খাওয়া হয়ে গেছে, আমি শুয়েছি। আমাদের এই জাস্ট খাওয়া হলো, আর এই যে শঙ্খ গেছে বাচ্চাগুলোকে খাওয়াতে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন গুড মর্নিং না, যদি এখন ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি। সকালবেলা প্রচণ্ড হেকটিক ছিল, যেমনটা তোমরা দেখলে যে সব কিছু গোছগাছ ছিল। কালকে বিয়েবাড়ি গেছিলাম, তাও পুরোটা হয়নি, পুরো তো অগোছালো হয়ে গেছিলো। সব কিছু করলাম, আর এই পেছনের এই জামাগুলো আবার কাচা হবে। কেন বলো তো, এগুলো কালকে সকালবেলা কাচা হয়েছিল, আমি তো ওই বাড়ি ছিলাম। তারপরে বৃষ্টিতে পুরো ভিজেছে, নোংরা ফোংরা, তো আবার এগুলো কাচতে হবে। এখন আমি আর শঙ্খ কোথাও একটা বেরোবো, এবার কোথায় বেরোবো না বেরোবো সেটা যেন পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে যা যা হবে সবই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্ট। কিছুদিন আগেও জানো তো আসতো, অনেক পাখি আসতো, পাখিগুলোকে খাওয়াতাম। দেখলাম এই বৃষ্টি হওয়া স্টার্টিংয়ে, মানে বৃষ্টি যেই হওয়া শুরু করলো আর আসে না। রোজ পাখিগুলোকে গম, তারপরে আরও কী সব সিডসগুলো আছে। শঙ্খ মানে পাখি খুব ভালোবাসে, ও এমনি কী বলতো পশু প্রেমী, মানে খুব পশু ভালোবাসে। এবার তো ওগুলো খাওয়াতো। এবার এখন দেখছি ওরা আর আসছে না, মানে জানি না কেন। এইটা হচ্ছে জেনির ফ্রেন্ড, আগেও দেখিয়েছিলাম তোমাদের একবার, এর নাম হচ্ছে ভোলু। জেনির খুব ভালো বন্ধু। জেনি নাকি যখন ছোট ছিল তখন নাকি জেনি যখন ওয়াকে বেরোতো ও থাকতো, মানে ও ওর সাথে হাঁটতো এরকম। মাঝে মাঝে এই আমাদের এইখানে নিচে এইখানটা গেটে এসে দাঁড়িয়ে থাকে। জেনি যদি এখানে হাঁটে বা দেখতে পায়, ও ঠিক দৌড়ে দৌড়ে এখানে এসে দাঁড়িয়ে থাকবে। আমি জাস্ট বেরোলাম, আর শঙ্খ বললো যে ড্রেসটা চেঞ্জ কর, বিকজ বললো যে অন্য কিছু ট্রাই কর। তাই জন্য এই একটা স্কার্ট আর এটা একটা ক্রপ শর্ট টাইপের বলতে পারো, এটা পরেছি। আর এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বলবো না, বিকজ আমাদের যেটাই হয় প্ল্যান সেটা জানোই তোমরা যে সবসময় মানে সেটা সবসময় চেঞ্জ হয়ে যায় লাস্ট মুহূর্তে গিয়ে। তো আমার শঙ্খ অ্যাকচুয়ালি বলছে দিল্লি রোডে যেতে। এবার আমার একটা মাথায় অন্য প্ল্যান এলো, এবার দেখি যদি ওটাতেও যেতে রাজি হয় তাহলে একেবারে যেইটা ফাইনাল হবে তখন বলছি যে কোথায় যাচ্ছি। তো চলো। আজকে বাইরে কীরকম বলো তো, এই রোদ আবার এই ঠান্ডা, এই রোদ এই আবার মানে মেঘলা। মানে এতক্ষণ অবধি আমরা বেরোবো ভাবলামই মেঘলার ওয়েদারের জন্য, মানে এত সুন্দর ওয়েদার, চলো ঘুরে আসি। কিন্তু এখন আবার দেখছি যে রোদ মানে হালকা রোদ দিচ্ছে। আমরা এখন এসেছি হচ্ছে ডিজে চায়ওয়ালা ক্যাফে। এটা হাই রোডের ওপরেই একদম সিচুয়েটেড। অ্যান্ড ফার্স্ট আমি যেমনটা বললাম যে প্রথমে বলবো না যে কোথায় যাবো কি না যাবো, বিকজ আমাদের তো প্ল্যান হয়েছিল দিল্লি রোডে। দেন শঙ্খ নিজেই প্ল্যান চেঞ্জ করলো, ক্যান্সেল করলো, বললো যে এই সাইডে চ, মানে নৈহাটি ব্যারাকপুর যে হাই রোডটা সেইখানে চ। আমি ঠিক আছে তাহলে চলো, বিকজ ওইখানটা গেলে অনেক লেট হয়ে যাবে, আর বিকেলে ওর কিছু কাজও আছে। তো আমি বললাম যে ঠিক আছে। সো এখন এসছি, তো চলো যাওয়া যাক। খুব সুন্দর। আর এখন ওই 4:45 মতো বাজে, না 4:45 মতো বাজে। বললো যে 5:30টায় ওপেন হবে। এখন নর্মাল কিছু অর্ডার দিতে পারবো, আর আমরা যেহেতু ভাত খেয়েও এসেছি তো বেশি হেভি কিছু খাবো না। মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি ঘোরাটা। পুরো ফাঁকা আমি আর তুমি। হ্যাঁ দিয়ে দাও তাহলে, তুমি দাও। এই দেখো এখানে এক একটা সব কোচ মতো করা আছে, খুব সুন্দর।
বিকেলবেলার ভিউটা খুব সুন্দর লাগে, মানে অন্ধকারে। না একটা সিঁড়ি চলে যাচ্ছে, আর এই যে ওখানে এই দেখো উপরে ওইরকম টাইপের ছোট ছোট বসার জায়গা। এই যে এখানটা বোধহয় সেলফি তোলার বা ফটো তোলার। হ্যাঁ সুন্দর, বেশ সুন্দর। তো এখন অর্ডারটা দিলাম, খাবারটা 5 o'clock মতন বাজে। ওদের 5:30-তে হচ্ছিলো কিচেনটা ওপেনিং হয়। এমনি ক্যাফে অল টাইমই অন থাকে, তো 5:30-র সময় বললো পিৎজাটা আসবে। তো এখন আমরা একটু ওয়েট করি এখানে। মকটেলটা অর্ডার দিলাম, আর ক্যাফেটা বেশ সুন্দর আছে, মেন একদম হাইওয়ের ওপরে, প্লাস রেট্রো টাইপের একটা হচ্ছিলো থিমের ওপরে বেস করা ক্যাফেটা। আর ক্যাফেটার নাম হচ্ছিলো ডিজে চায়ওয়ালা। তো তোমরা টাইম পেলে একদিনকে এখানে এসো, বেশ ভালো লাগবে। ওয়েদারে যখন মেঘ থাকবে কিন্তু হচ্ছিল বৃষ্টি হবে না, তো সুন্দর লাগবে এই টাইম। আর এই ওয়েদারটা না খুব ভালো। আর আমরা আসার পথে দেখলাম মেঘ, মানে রোদটা চলে গেল না। আর এখন ওয়েট করছি 5:30টায় ওপেনিং হবে, তাই জন্য এখন মকটেলই অর্ডার করলাম, চলে আসবে। চলে এসছে মকটেল। এটা কি গো? এটা ব্লু লেগন, এটা ভার্জিন মোজিতো। আচ্ছা কোনটা আমার? তোমার তো হচ্ছিল ব্লু লেগন। আমার দুটোই, যেটা ভালো লাগবে। তাহলে কি আমি আমার একটা জল বলে দেবো, কারণ তুমি এটা টেস্ট করার পরে আমার থেকে নিয়ে নেবে। পিৎজাও চলে এসছে পুরো কতক্ষণের মধ্যে। এখন কটা বাজে দেখি? 5:11 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে দিল। অনেক চিজ দিয়ে বানানো, এক্স্যাক্টলি সবথেকে বেস্ট। খাও, ভালো হেভি। তুমি খেয়ে দেখো, তুমি আরেকটা প্যাক করে নিয়ে যেতে বলবে। তাই এখানেই খাবো গেলে, সবথেকে ভালো খেতে। ভালো খেতে, ভালো খেতে না? রাতের বেলার ভিউটা খুব সুন্দর। হ্যাঁ রাতের বেলা যদি থেকে যেতে পারে এই তো, মানে একটু পরে ওপেনিং হবে, তারপরে সব লাইট সব কিছু অন করে আমরা তো চলে যাবো এখন। হ্যাঁ আমরা একটু পরে চলে যাবো, কিন্তু চেষ্টা করব তাড়াতাড়ি জ্বালানো করিয়ে দিতে। এই যেমন 5:30টায় হলো, আমরা 5:10 পেয়ে গেলাম। কিন্তু বলেছিল যে হবে 5:10 পেয়ে। ভালো, খুব খুব টেস্টি এখানে খুব। আর স্টাফ যারা আছে ম্যানেজমেন্টও খুব ভালো। আর মাঝে মাঝে কি বলতো এরকম আসতে ভালো লাগে টুকটাক, এখানে সেখানে হঠাৎ করে প্ল্যান। আমাদের এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই সকালবেলায় প্ল্যান হলো যে কলকাতা যাবো। তারপরে ঠিক করে শঙ্খ বলে যে অনেকটা লেট হয়ে গেছে, সকালে বেরোলে হতো। দেন ডিসাইড করলাম এখানে আসবো। দেখবে হঠাৎ হঠাৎ প্ল্যানগুলো খুব সাকসেসফুল হয়। আর এরকম টুকটাক নিজেরা টাইম কাটাতে, এত ব্যস্ততার মধ্যে না এখনকার দিনে সবাই এত বিজি থাকে লাইফে, এরকম টুকটাক কাজের ফাঁকে এরকম একটু বেরিয়ে আসতে, একটু মানে স্পেস, মানে একটু টাইম কাটাতে দুজনের, সো ভাল লাগে বেশ। সো শঙ্খ বলছে যে এরকম সপ্তাহে 3-4 দিন হবে বেরোবো, এরকম মানে কাছে পিঠে না, একটু দূরে দূরে কোথাও একটা জায়গা এক্সপ্লোর করবো, বেশ ভালো হয় না? হ্যাঁ এরকম 3-4 দিন হলে, মানে সপ্তাহে 3-4 দিন হলে, 3 দিন হলেই আর কোনো কি বলবো লাইফে কোনো স্ট্রেসই থাকবে না। আমি বলছিলাম যে আমি ডায়েট করবো, আর বিয়ের পর আমি খুব ওয়েট লস করেছিলাম, দেন ভাবছিলাম যে করবো। আর ডায়েট ওইভাবে কী বলতো করছিলাম না, এমনি আমার ওয়েট লস হয়ে গেছিলো, বাইরের খাবার দাবার কন্ট্রোল করেছিল, শরীর খারাপ হয়ে গেছিলো বিয়ের পর। আবার এখন সবাই বলছে আমি মোটা হচ্ছি, তারপরেও ভাবলাম যে না এবার আমি সত্যি মানে কনসিয়াসলি ডায়েট করবো, বিকজ বিয়ের আগে আমি প্রচণ্ড জাঙ্ক ফুড খেতাম। এই যে তোমার ডায়েট, আর এই যে মাই ডায়েট। আমি পারি না, বিলিভ করো আমি এতটা ফুডি না। আমি যখনই ভাবো, আগে যখন ওয়ার্কআউট করতাম বাড়িতেই জাস্ট নর্মাল, ম্যাক্সিমাম 1 সপ্তাহ, সম্ভব জানি ম্যাক্সিমাম 1 সপ্তাহ, তারপরে আমি ওয়ার্কআউট করলে সবাই বলতো যে ও ওয়ার্কআউট 1 সপ্তাহ। আর আমার খাবার দেখলে বা এইসব জাঙ্ক ফুড দেখতে তো হয়ই না, মানে তখন বলে যে ভাই মানে কি বলবো, খাবারের জন্যই তো বেঁচে আছে। এই জাস্ট হয়ে গেল, আমরা এখন বেরোচ্ছিল, ক্লিপটা অ্যাকচুয়ালি হারিয়ে গেছে। ও না, ব্যাগের এখানে রেখে দেখো ক্লিপ আমি খুঁজে বেড়াচ্ছি। আর এখন বাজে ওই 5:30 মতো, এখন জাস্ট লাইটটা জ্বালালো, এখনও পুরো তো অন্ধকার হয়নি, তাই ভিউটা বুঝতে পারছি না, বাট লাইটটা জ্বালানো তো খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর একটা ভিউ আসছে। আসছি, হ্যাঁ থ্যাংক ইউ। তাই
কারণ বিয়ের ভিডিওটা দেখেছিলাম বলে চেনে লাগলাম হ্যাঁ করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এখন বাড়ি এসে একটু বেরিয়েছি বাবার সাথে। প্রিটি লেডি, কি মিষ্টি লাগছে সব সময়। চুপ কর, কি মিষ্টি লাগছে দেখো। মাম্মা, আমি এক্ষুনি বললাম তুমি চিল্লাও না, তুমি আমার বলাটাকে বৃথা করে দিলা। নিয়ে আসবে তোকে এবার, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, মাসিমণিকে নিয়ে আসো, বলো আসো মিমি আসো, যাও নিয়ে আসো। এই যে ইন্ট্রোডিউস করিয়ে দিই, শি ইজ মাই, কি বলবো, ফ্রেন্ড, কাজিন, মোর দ্যান, কি বলবো বল, আই হ্যাভ জাস্ট নো ওয়ার্ডস। ও কে হয় আমার, মানে এটা বলার জন্য। এইটুকু বয়স থেকে আমরা একসাথে, এইটুকু আর আমাদের কোনোদিনও আমার, আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা দিদি বোনের সম্পর্কে ঝগড়া হয়, বাট আমাদের কোনোদিনও কোনো ফাইট হয়নি। টাচউড, এক্স্যাক্টলি বাবা, টাচউড, কোনো দিনও হয়নি। আমরা এখন এত বড় হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, আর এবার ওর বিয়ে দেবো। এখন আমার আমরা বিয়ের অনেক, সময় তোর বাচ্চা আসবে। ইস এসব মাসি কি বলে? বিয়ে, মাসির বিয়ে বলে। এখন আমরা গল্প করছি, আর ওর জন্য চিকেন উইংস নিয়ে এসেছি। আমি জানতাম যে ও খাবে কি খাবে না, আই ওয়াজ নট শিওর অ্যাকচুয়ালি। এখন আমরা খাচ্ছি, আমি হচ্ছে এটা কি বলে জানো, মিটে চিকেনে, আর এটা হচ্ছে চিকেন উইংস। আর এই যে হিংলু, হিংলু বুড়ি, না তোমাকে যা হবে না, মানা, দেখ মুখ চোখ কেমন কর। হ্যাঁ, কালকের ম্যাচটা আমি মানে দেখিনি, বাট ওই ইয়েগুলো দেখছিলাম। খেয়েছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, ও নিয়েছে। আমি নিয়ে এসেছিলাম, সরি, ফ্রিজে রাখতো তো। হুম, আমাকে ওকে আর আমাকে কি সেম দেখতে সবাই বলে। তোমাকে বলেছিল অনেকদিন আগে। ও যখন আমি ওর সাথে প্রেম করতাম তখনই বলতো, সবাই বলে এটা, মানে আমাদের ফ্যামিলির রাস্তাঘাটে সবাই বলে রেখেছে। অনেক এক দেখতে। আর ভাই চশমাটা পরি। হ্যাঁ চশমাটা ছাড়া আমাদের দাঁত তো এক, হ্যাঁ, দাঁত তো সেম। ওটা বাচ্চা বাচ্চা। এখনো বাচ্চাই আছে। ওই ইয়েতে বলো ওরকম যেমন ভাবে বলছি। ওটা একবারে ওয়ান সিনেমাইল হয়ে, ওটা ওয়ান টাইম পাসওয়ার্ড। টাটা, পৌঁছে ফোন করিস, সাবধানে যাও। ঠিক আছে যাও, বাই। এখন ওকে টোটোতে তুলে দিলাম, টোটোতে তুলে দিয়ে এই জাস্ট বাড়ি এলাম। এখন একটু ফ্রেশ হলাম, ড্রেসটা চেঞ্জ করলাম। এখন হচ্ছে শঙ্খ বললে একটু ভাত বানাতে, ও চিংড়ি মাছ নিয়ে আসছে বাজার থেকে। ভাত বেশ অনেকটাই আছে, আর আজকে ওয়েদারটা কি বলতো ভালো বলে ভাতটা বাইরে রাখা ছিল, কোনো কিছু হয়নি, মানে খারাপ হয়নি, যেটা এতদিন হয়ে যাচ্ছিল। সো ভাত ওই একজনের মতো বানাতে হবে, আমার বাবার হয়ে যাবে, শঙ্খ আর জেনিটাও বোধহয় হয়ে যাবে। সো শঙ্খ চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছ ভাজা হবে। বাবা বলছিল চিংড়ি মাছের তরকারি, আর আমি চিংড়ি মাছের তরকারি করলে এখন অলরেডি 9:45 বেজে, 10:45 বেজে গেছে, অনেক লেট হয়ে যাবে। আমি বললাম অত কিছু করতে হবে না, চিংড়ি মাছ ভাজা হোক। ডাল শেষ হয়ে গেছে দুপুরবেলা, সো চিংড়ি মাছ ভাজা, সয়াবিনের তরকারি আছে দুপুরে, সয়াবিনের তরকারি আর ডিম ভাজা মানে অমলেট, ওটা করব, তাহলে হয়ে যাবে। ডিমের তরকারি আছে, এটা আলু সেদ্ধ আছে দুপুরে, আর এই যে দেখো দুটো ডিম আছে। এবার দেখি কি হয়। সেখানে সয়াবিনের তরকারিটা রাখা। পাপা এসে গেছে, আর এই জেনি বুঝে গেছে, গেটের শব্দ শুনলেই বুঝেছে আমার পুচুটা যে কে এসছে, পাপা এসছে না মাম্মা এসছে না কে এসছে। এখানে হচ্ছে আমাদের চিংড়ি মাছ ভাজা, আর এখানে আমি করছি অমলেট। এই জাস্ট ডিনার করে উঠলাম, আর আজকে ওই ক্যাফেটাতে তোমরা একটু হয়তো দেখেছো ক্লিপে, যে একটা জিনিস হয়েছে বেরোনোর সময়। অ্যাকচুয়ালি আমরা যখন ঢুকেছিলাম, আমরা ন্যাচারালি ব্লগ করছিলাম, তো পুরো ফাঁকাতে তো ঢুকেছিলাম, কেউ তখন ছিল না ক্যাফেতে। আমরা খুব আর্লি, মানে খুব তাড়াতাড়ি চলে গেছি, যখন ওপেনিং হয়নি ক্যাফেটা। এবার যেই ছেলেটা ছিল, তো ও খুব তাকাচ্ছিল আমাদের দিকে, মানে আমি বুঝতে পারছিলাম না কেন, ভাবছিলাম যে ফোন টোন নিয়ে ব্লগ করছি, যেমন ন্যাচারালি সবাই দেখে, তো সেরকমই দেখছিল। তারপরে যখন আমরা বিল পে করে বেরোইয়ে যাচ্ছি, মানে যখন সব কিছু হয়ে গেছে, তখন না ডাকলো যে ম্যাডাম ম্যাডাম। আমি বলছি কী হলো, আমি কেন ডাকছে, বলে আপনাকে আর স্যারকে আমি কোথাও একটা দেখেছি।
আমি বললাম যে আচ্ছা কোথাও দেখেছো, তখন শঙ্খ বলল যেরকম আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ইয়ে বললো আচ্ছা আপনার চ্যানেল আছে আপনি করেন, আছে হ্যাঁ, তারপর আবার চ্যানেলটা খুঁজলো, আবার সাবস্ক্রাইব করে দিল। তো বললো হ্যাঁ আমি বলছি এই ভিডিওটা, তারপর দেখালাম এই ভিডিওটা, বলছে হ্যাঁ আমি এই ভিডিওটা দেখে আমি চিনতে পারলাম। আরও এই ভিডিওটার মুখটা আমার মাঝে মাঝে মানে মাথায় আসছিল, কিন্তু ভাবছিলাম যে বলবো কি বলবো না, বিকজ ওটা যদি না হয়। এবার আমি বলছি হ্যাঁ আমরা তো ওরকম সাজে নেই যে ওরকম তক্ষুনি চিনতে পেরে যাবে। একটা দেখলে সবার হয় না, কাউকে কোনো একটা দেখবে সাজে দেখলে তুমি শিওর না হলেও না মাথা চলতে থাকে যে এটা কি না ওটা। সো এরকম। তো যাই হোক, খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।